সেন্ট মার্টিনে 10 বছর আগে নিজের নামে 1 একর 75 শতক জমি কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভে ইনানি সৈকতে তার স্ত্রী ও 3 মেয়ের নামে কেনেন আরও 72 শতক জমি। এসব জমির বর্তমান বাজার মূল্য 25 কোটি টাকা হবে বলে জানা গেছে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশের শীর্ষ পদে থাকার সময় কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। কিভাবে প্রভাব বলয় ব্যবহার করে এত সম্পদ অর্জন করেছেন তা আস্তে আস্তে বেরিয়ে আসছে। সেন্ট মার্টিন ও ইনানি সৈকত এলাকায় কেনা বেনজিরের এসব জমিতে এখন পর্যন্ত কোনো স্থাপনা তৈরি করা হয়নি। সেন্ট মার্টিন দ্বীপের বিশাল জমিটি কংক্রিটের পিলারে কাঁটাতারের সীমানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। যদিও কিছুদিন আগে সেখানে জমির মালিক হিসাবে বেনজির আহমেদের সাইনবোর্ড টাঙানো ছিল। দুর্নীতির অভিযোগ ওঠার পর সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেনজির আহমেদের বলেই জানেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের বিষয়ে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি। টেকনাফ প্রতিনিধি আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।